আমরা কিন্তু বারবার আলটিমেটাম দিচ্ছি, বারবার আলটিমেটাম দেওয়ার পরেও আমরা প্রশাসনের কাছ থেকে কোনো জবাব পাই না। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, সারা বাংলাদেশের জনগণের আবেগকে নিয়ে খেলবেন না। ব্যারিস্টার শুনুন, সারা বাংলার জনতার আবেগ যদি অনতিবিলম্বে যেসব আসামিরা যারা বহাল তবিয়তে আছে দ্রুততার সাথে যদি গ্রেফতার করে আইনের আওতায় যদি না আনেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি সর্বোচ্চ নিরাপত্তা না দেন, তাহলে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। শুধু সিলেট না, আমরা সারা বাংলাদেশকে অচল করে দিব। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা আসামি আছে, প্রশাসন চাইলেই সব পারে, প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে, অনতিবিলম্বে আপনারা আসামিদের গ্রেফতার করুন, নতুবা সারা বাংলাদেশের একটুকে আমরা হরতাল এবং অনুরোধ করতে বাধ্য হব। আমি বৃত্তি আসতেছে, সবাই কষ্ট করে আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। কষ্ট করে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আপনারা এসেছেন। সারা বাংলাদেশে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করছেন। এই বিয়ের কোনো ভয় নাই। তার জন্ম ধারণ করেন সারা বাংলাদেশ, ধারণ করেন সারা বাংলাদেশকে, নেতৃত্ব দিচ্ছেন যুব সমাজের। আজকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই আজকে সংসদে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একটি বড় অংশ আজকে অন্যায়ের সাথে সম্পৃক্ত রয়েছেন। আজকে যারা মন্ত্রী পরিষদে আছেন তাদেরকে অনেকেই আমরা চিনি না, কিন্তু একজন ব্যারিস্টার সুমন যিনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী না, যিনি এমপি ছিলেন।